নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি সুজির আরেকটা মজাদার লাড্ডু রেসিপি, সুজি মালাই লাড্ডু রেসিপি। এই লাড্ডু একবার খেলে আপনারা এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। একবার বানালে বারবার বানাতে মন চাইবে, আর যাকে খাওয়াবে সে আর একবার রিকোয়েস্ট করবে এই লাড্ডুটা খাওয়ার জন্য। তো এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে, তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ভীষণই মজাদার, ভীষণই টেস্টি, আর যেহেতু এটা সুজিতে তৈরি খুবই হেলদিও বটে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ সুজি, হাফ কাপ চিনি, হাফ কাপ মতোই দুধের মালাই কিংবা দুধের সর বলতে পারেন, আর নিয়েছি 1/4 কাপ ঘি। এটা হলো শুদ্ধ বাড়ির ঘি। তো আপনারা চাইলে কেনা ঘিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এর সাথে আমি নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস। এখানে নিয়েছি আমি কিছুটা কিশমিশ, মগজদানা, কাজু টুকরো করে নিয়েছি, আর নিয়েছি গ্রেট করা পিস্তা উপর থেকে সাজানোর জন্য। এরপর আমি চিনিটাকে বেটে নেব মিক্সারে দিয়ে। তো পুরোটাই আমি একবারে দিয়ে দিচ্ছি, আর এটাকে মিক্সারে দিয়ে ভালো করে বন্ধ চালু করে বেটে নিতে হবে। তো বাটার আগে আমি এখানে 4টে এলাচ দিয়ে দিচ্ছি, লাড্ডুটার ফ্লেভারটা ভালো আসবে বলে। আর এরপর এটাকে বেটে নিচ্ছি। আমাদের চিনি বাটা হয়ে গেছে, আর দেখুন একদম পাউডার মতো করে নিয়েছি। এখানে কিন্তু একদম দানা ভাব নেই, একদম পাউডারের টেক্সচার চলে এসছে, একদম স্মুথলি। এখানে দেখুন একদম কোনো দানা ভাব নেই, এইভাবে বেটে নিতে হবে। এরপর চলে যাচ্ছি ডাইরেক্ট লাড্ডু বানানোর প্রসেসে। তো এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এখানে দেখুন প্রথমে আমি হাফ ঘি এখানে দিয়ে দিচ্ছি। যেটুকু ঘি নিয়েছি তার হাফটা এখানে দিয়ে দিলাম। আর এরপর সুজিটাকে দিয়ে ভালো করে রোস্ট করে নিতে হবে। 2-3 মিনিট মতো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজা করলে দেখবে এর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। আর যখন সুজিটাকে ভাজা করবে, জালটাকে একদম লো রাখতে হবে, একদম হাই করে দেবে না। হাই করে দিলে কিন্তু সুজিটা জ্বলে যাবে, আর এটার টেক্সচার খারাপ হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। সুজিটা ভাজার সময় একদম ফ্লেমটাকে লো রাখতে হবে। আর 2-3 মিনিট এইভাবে আমি ভাজা করে নিলাম। তো 2-3 মিনিট ভাজা করলে এটা সুন্দর করে ফুলে উঠেছে। আর এখন আমি এখানে যে ড্রাই ফ্রুটসগুলো আলাদা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। জাস্ট পিস্তাটাকে দেইনি, ওটা আমি সাজানোর জন্য আলাদা করে গ্রেট করে রেখেছি। আর এখন এই ভাজার ভেতরেই আমি এখন অল্প একটু ঘি আরও দিয়ে দিচ্ছি। যে ঘিটা ছিল সেখান থেকেও কিন্তু আমি এখানে 1 চামচ 1.5 চামচ মতো এখানে অ্যাড করেছি, আর বাকিটা বাঁচিয়ে রেখেছি। তো পুরোটা ঘি আমার এখানে লাগেনি। আপনারা যতটা পারবেন কম করে যদি দেওয়ার চেষ্টা করেন তাহলে কম করে দিলেও হবে, আর যদি বেশি দিতে চান তাও হবে। তো আমি একটু কম করেই দিয়েছি, তবে এটাও অনেক বেশি, আপনারা চাইলে এর থেকেও কম দিতে পারেন। তো আর 2-3 মিনিট মতো ভাজা করে নেওয়ার পর যখন ড্রাই ফ্রুটসগুলো একটু ফুলে ফুলে উঠেছে, ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি দুধের যে মালাইটা তুলে রেখেছিলাম সেটা এখানে পুরোটা অ্যাড করে দেব। আর এখন আবার এটাকে ভালো করে মিক্স করতে করতে ভাজা করতে হবে। আর জালটাকে কিন্তু একদমই বাড়াবেন না, লো ফ্লেমেই পুরোটা কাজ করতে হবে যত সময়ই লাগুক না কেন। তো প্রায় এটা তৈরি করতে আপনাদের 10 থেকে 12 মিনিট মতো সময় লেগে যাবে, সব কিছু মিক্স করে ভাজা করে এটাকে রেডি করতে। তো আমি শর্টটাকে দিয়ে আর 2-3 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কিছু সময় এইভাবে ভাজা করে নিলে দেখবেন একদম ঝুরঝুরো আর ফোলা ফোলা ভাব চলে আসবে, তবে নরম এখনো হয়নি সুজিটা। তো এটাকে একটু নরম করার জন্য আমি এখানে আর একটু দুধ নিয়ে নিয়েছি। তো এখানে 5 থেকে 6 চামচ মতো দুধ আমি নিয়েছি। যে পাত্রে শর্ট ছিল, দুধের যে মালাইটা ছিল সেই মালাইয়ের পাত্রেই আমি দুধটাকে নিয়ে ভালো করে মিক্স করে সেই পাত্রটা ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। তো 6-7 চামচ মতো দুধ এখানে অ্যাড করে দিলে আপনার সুজিটা ভালো করে ফুলে উঠবে, আর টেক্সচারটা খুব সুন্দর আসবে, ঝুরো ঝুরো ভাব থাকবে, কিন্তু সুজিগুলো ভালো করে ফুলে যাবে। তো যত সময় আপনার মনে যদি হয় কি আর একটু দুধের প্রয়োজন আছে, তাহলে আপনারা আর একটু দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে চেক করে দেখে নিলাম। আর এরপর যখন মনে হলো এটা ভালো করেই হয়ে গেছে, তখন আমি এখানে চিনিটাকে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, চিনিটা দিলে চিনির থেকে যখন জল বেরিয়ে আসবে, চিনি দিলে কিন্তু চিনি গলে যাবে আর তখন জল রিলিজ হবে। তো সেটা দিলে সুজিটা আবার একটু টাইট মতো হয়ে যাবে। তো সেটা দেখে আপনারা ভয় পাবে না।
তো এইভাবে চিনিটাকে মিক্স করে দিয়ে আপনার চাইলে এখানে আরেকটু জল ছিটিয়ে দিতে পারেন, কিংবা আরেকটু দুধ মিক্স করে দিয়ে এটাকে আর কিছু সময়ের জন্য এইভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে পারেন। কিংবা যদি মনে হয় কি সব কিছু ঠিক আছে ব্যালেন্স, তাহলে এইভাবেই রেখে দেবেন। আমার মনে হচ্ছে এটা ঠিক আছে, তো আমি এটাকে এইভাবেই ঢেকে রেখে দেবো। আর 10 মিনিটের জন্য গ্যাসটাকে অফ করে দিলাম। 10 মিনিট রেস্টে রাখার পর আমি দেখুন চলে এসেছি। এখনও এই মিক্সারটা একটু গরম আছে, তো আমি এইভাবেই এটাকে হাত দিয়ে একটু ঝুরো ঝুরো করে দিচ্ছি। সুজির এই মিক্সারটাকে এইভাবে ভেঙে দিলে দেখবেন একদম ঝুরো ঝুরো ভাব চলে আসবে। আর এখান থেকে অল্প অল্প পোর্শন নিয়ে আমি লাড্ডুর জন্য যেটুকু লাগবে আমি সেটুকু নিয়ে নেব। আর এটাকে আস্তে আস্তে এভাবে গোল করে লাড্ডু তৈরি করে নেব। খুব ইজিভাবে লাড্ডুটা তৈরি করা যায়। ও লাড্ডু তৈরি করার আগে হাতটাকে ভালো করে ধুয়ে নেবেন, তারপরেই দেবেন। হাতে ঘি বা কিছু লাগানো কোনো প্রয়োজন নেই। যখন লাড্ডু পাকাবে দেখবে হাতে এইভাবে ঘি চপচপ করবে, এর থেকে এমনিতেই ঘি রিলিজ হয়ে যায়। তো এরপর দেখুন আমার প্রথম লাড্ডুটা বানানো হয়ে গেছে। সেম প্রসেসেই আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব এক এক করে। সেম প্রসেসে আমি সেকেন্ড লাড্ডুটাকেও বানিয়ে নিলাম। এইভাবেই আমি প্রত্যেকটা লাড্ডু তৈরি করে নেব এক এক করে। খুবই ইজি। আর এই লাড্ডুটা বানিয়ে আপনারা কিন্তু মাস ভর রেখে খেতে পারেন, কোনো সমস্যা হবে না, একদমই খারাপ হবে না। আর যেহেতু এখন শীতকাল, আর শীতকালে কিন্তু রুম টেম্পারেচারে রেখেও আপনারা অনেক দিন রেখে খেতে পারেন। আর যদি গরমের সময় বানান তাহলে কিন্তু 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ মতো রেখে তারপর ফ্রিজে রেখে দেবেন, কোনো সমস্যা হবে না। সবগুলো লাড্ডু তৈরি করে নেওয়ার পর আমি গ্রেট করে রাখা পিস্তা দিয়ে এটাকে উপর থেকে ডেকোরেশন করে দিচ্ছি। দেখুন এখন দেখে কেমন মনে হচ্ছে, একদম বাজারের মতো লুক চলে এসছে না? একদম বাজারের থেকেও কিন্তু আমি বলবো অনেক গুণ খেতে ভালো আর হেলদিও। ছোট থেকে বড় সবাই খুব ভালো মনে এটা খেতে পারবে। খেতে এতটাই টেস্টি, কেউ না বলবে না। বাজারের লাড্ডু তো আপনারা ভুলেই যাবেন, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। একটা লাড্ডু আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর টেক্সচার, মুখে দিলেই একদম ঘুলে যাবে, খুবই টেস্টি।